জানিস তো এখনকার সব ছেলেরা একই রকম। কেন রে, কি হলো? আরে ভালো ছেলে এখন দেখাই যায় না। চোখ তুলে দেখ, পা তুলে না। ভেরি গুড কোয়েশ্চেন। এটি আসলে আমি বলবো চলো টেক টেকনোলজির বদৌলতে কয়েক ক্লিকেই পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু আমরা জানতেই পারি না, বরং ভিডিও ফুটেজ সহকারে দেখতেও পাই। তবে মাঝে মাঝে ক্যামেরায় এমন কিছু ঘটনা রেকর্ড হয়ে যায় যেগুলোকে দেখে আমাদের চোখে বিশ্বাস করাটাও কঠিন হয়ে যায়। ক্যামেরায় রেকর্ড হওয়া এমনই কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন, জানতে পারবেন অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভাইয়া একটা জিনিস খেয়াল করছেন, এই 12 ফেব্রুয়ারি যদি কোন রকম জামাত ইসলাম ক্ষমতা চলিয়ে তো হারে, তাহলে 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস পালন করেন যাবেনি? আমার 1971 সাল আমার দেশের স্বাধীনতা নিয়ে কথা বললে দাড়ি টুপি দেখবো না, তুই চোখ গালিয়ে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিব। আস্তে কথা ক, তুই তো মইতা দিবি, কথাটা একটু আস্তে ক, নাইলে মইতা দিবি, কাপড় নষ্ট হয়ে যাইব। তুমি দাড়ি টুপি আলাগের ছিড়তে পারবা না একটাও। বা তুমি যে প্রতিকার মাল, এটা আমি জানি রে বাল। খাট কাঁপানো নেত্রীরা যখন মাঠে নামে বক্তব্য দেয় তখন কি অবস্থা হয়, এই ভিডিওটা আগে দেখেন। তারা চুরি করে খবরদার, আমার বাংলাদেশের স্বাধীনতার দিকে আঙ্গুল তুললে আঙ্গুল ভেঙে ফেলবে। সবচাইতে মজার বিষয় যেটা, এই ভিডিওর মধ্যে কয়েকটা কমেন্ট আছে, খুবই মজার কমেন্ট। সেই কমেন্ট গুলো আপনাদেরকে আগে দেখাই। নেত্রী সাউয়া মাউয়া তো ছিঁড়ে যাইব এমন চিৎকার করলে, এই দামড়ি আবার কোথায় থেকে উৎপাদন হলো? মদ একটু কম খেতে পারো না? এরকম বেশি খেলে ছাত্ররা কাম করে দিবে। আপু এটা খাট না, এটা মাঠ। আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্ত সৃষ্টি করছে, দয়া করে আপনার কর্মীকে নিয়ে যান। আমি বলতে চাচ্ছি, আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। তুমি ছায়া খুলতে আসবে না, তোমার টুনটুনি কাটতে দেওয়া হবে। এই হাসু আপা পালানোর পর ক্ষমতা তোদের পাওনা ছিল, তোদের এই জবান, তোদের এই কথার জন্য তোরা ক্ষমতা হারাইলি। কত বড় বেয়াদব হইলে এই কথা কইতে পারে, জামাতের নেতা মহিলারা আসলে তাদেরকে ছায়া খুলে রাখতে। তো টুনটুনি লগে থাকবো আমার মতো বেটির কাছে আইলে। এটা আপনি কি কোন? আমি জামাত করি, আমি জামাতের পক্ষে আছি, জামাতের সাপোর্ট করি। তুই আমার কাছে আইস তো টুনটুনি ধরে কাটে মোচর দিয়ে এরকম পরিস্থিতি থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটা ফ্যামিলি কার্ড নিয়ে আসতেছি আমরা। আমরা তো ঢাকার বুড়া কয়জন বুড়া দেশ গাইকে 3000 4000 টাকা করছে ভোট দিব। দরকার কি হাসি হয়ে যাবো, মিস্টার তারেক রহমান সাহেব, বাংলার মা বোনেরা এখন আর বোকার স্বর্গে বাস করে না। আমাদের মা বোনেরা এখন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা মিথ্যা, কোনটা সত্য, এগুলা কিন্তু বুঝা গেছে। মিথ্যা প্রতিশ্রুতি ওনারা বুঝা গেছে। আপনার যে বাটপার, বিগত আমলে হাম্বা দিয়া যে কারেন্ট দেন নাই,
মিথ্যা প্রতিশ্রুতি দিয়া জনগণের খবর নেন নাই, এগুলা বুঝা গেছে। আর ওই এরে দিছে নির্বাচনী প্রচারণা করত, এত খুরা গাই দিয়া হাল চাষ করা যায় না, ল্যাংরা গরু দিয়া হাল চাষ করা যায় না। এত ল্যাংরা গরু এত নিজেই ডাব্বা মারছে, এরকম ভাবে ডাব্বা মারছে 15,000 আর 5,000। গজব বেজতি চিন্তা করতে পারে না মানুষ। একটা মেহমান আসে না একটা বাসায়, মেহমান আসে না, মেহমানকে বলে যে আপনার ক্যারেক্টার খারাপ বলে এভাবে। মাঙ্গের বলা আম তারিকা তোরা আর কবে লজ্জা শরম হইব কত? এই যে তোরে মানুষে কত ক্যারেক্টার লুজ, তোর সামনাটা কি তারে ভাই? তোর সামটা কি আসলে কি গন্ডারের সামটা? আর তোরে কি মানুষ জন্ম দিছে নাকি? তুই একটু জানাইস তো। এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। আশ্চর্য কথা, একদিকে আপনি 3 বেলা বক্তৃতায় বলছেন দুর্নীতির বিরুদ্ধে, আপনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আপনি কালোবাজারি লুটেরাদের বিরুদ্ধে, আপনি এদিকে আপনার দলেই ঋণ খেলাপি দিয়ে ভরা, আপনি 47 জন সদস্য রয়েছে আপনার দলে, তারা হচ্ছে প্রকাশ্যে ঋণ খেলাপি এবং তাদের নমিনেশন বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। কি তামসারে বাবা, কি এগুলো? যারা ঋণ খেলাপি তারা কিভাবে ওই পবিত্র সংসদে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করে? তারা কিভাবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা নেতৃত্ব দিতে পারবে? শহীদের রক্তের সাথে বেইমানি করা হয় না। সবচেয়ে মূল কথা, এই ঋণ খেলাপি যারা রয়েছে তারা কিভাবে এই জনগণের দায়িত্ব তারা সেবক হবে? তারা মূল কথা 26 ফেব্রুয়ারি নির্বাচনকে অতটা ছোট করে দেখা যাবে না। এই নির্বাচনে কিন্তু মানুষ অতটা বোকা নেই, এবার তারা কিন্তু ব্যালটে জবাব দিবে। থেকে বলে যেমন তারেক রহমান সাহেব বলেছে জামাত হচ্ছে মুনাফিক। আমার সদ্য শাহিদ ভাই কিন্তু একসময় বলেছে যে জামাত হচ্ছে মুনাফিক। আপনি মুনাফিক মানে কি? দ্বিচরিত্র। আপনি মুখে বলেন এক, কাজে আর এক। কিন্তু আমরা কি দেখি? আমরা বাংলাদেশে আপনি নারীর ক্ষমতায়ন চান, এদিকে নারীকে বেরোতে দিচ্ছেন না। এটা তো আরো একটা বড় ধরনের মুনাফিক। আপনার দুই রকম হচ্ছে। আপনি উপরস্থ বলেন আমি হায়ের পক্ষে, আপনার ভিতরগ্রস্ত আপনি নায়ের ক্যাম্পেইন করছেন, তাহলে এটা কি মুনাফিকি না? এটা কি মুনাফিকি না? আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, অনেক প্ল্যানের কথা বলছেন, কিন্তু প্ল্যানগুলো কি আমরা এখনো জানতে পারছি না। তো এটা মুনাফিকি না? আপনি বললেন আমি পালিয়ে, আমাদের কেউ পালিয়ে যায় নাই, অথচ উনি কোথায় ছিলেন? লন্ডন ছিলেন। অত এই যে আপনি বললেন যে আমাদের কেউ পালিয়ে যায় নাই, এইসব কথা শুনলে তো মানুষ হাসবে। এটা তো একটা মুনাফিক। আপনি যে বারবার আক্রমণগুলো করছেন, আপনি এখনো পর্যন্ত আপনি দেখাইতে পারবেন জামাত কোথাও বলা হচ্ছে যে এই জান্নাতের টিকিটের কোন সিম্বল আপনি এখনো পর্যন্ত কোন ছবি দেখেছেন? বা বিকাশে টাকা পাচ্ছে এখন কোন ছবি বা ভিডিও দেখেছেন? অত আজকে আমরা সীতাকুণ্ডে কি দেখেছি? আসলাম সাহেব 1700 কোটি টাকা তার ঋণ খেলাপি। আসলাম চৌধুরী তিনি হচ্ছেন এই দিবেন যারা ভোটার তাদেরকে জন্য গিফট বিকাশের মাধ্যমে দিবেন। এটার জন্য আমরা একটা জিনিস মিডিয়াতে দেখেছি। তো তার মানে আপনি এখনো পর্যন্ত যে ন্যারেটিভ গুলো দাঁড় করাচ্ছেন, কোথাও এখন কোনো ডকুমেন্টস পেলেন না, অথচ আপনি বারবার আক্রমণ করছেন। আমি একটু অন্যান্য শীর্ষ সকল নেতাই বলছেন তারেক রহমানকে কি আপনারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাইতে? আপনি হ্যাঁ ক্যাম্পেইন কেন করছেন না জানেন? হ্যাঁ ক্যাম্পেইন করলে পরিবর্তন তো আর থাকবে না। কারণ আমাদের সংস্কারের মধ্যে আছে যিনি দলীয় প্রধান হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না। তো তাহলে আর বাংলাদেশে তো আর পরিবর্তন তো থাকবে না। আপনি বিএনপি যে পরিবর্তনের যে এটা স্ট্রাকচারটা, দলীয় প্রধান হবে আবার প্রধানমন্ত্রী তিনি হবেন একই পরিবারের, সেটা তো থাকবে না। এই জন্য হ্যাঁ ক্যাম্পেইন ওরা করবে না। কিন্তু এটাই যে সবচেয়ে বড় মুনাফিক। আমি প্রথমে আপনাকে বলেছি, আপনি উপরস্থ বলেন হায়ের পক্ষে, ভিতরগত আপনি না ক্যাম্পেইন করছেন। আপনি বিভিন্ন ভিডিও আপনি দেখেছেন, বিএনপি নেতারা বলছেন, যারা সাধারণ মানুষ তাদেরকে বলছেন যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে বিসমিল্লাহ থাকবে না, তাহলে ইসলাম থাকবে না। আবার আওয়ামী লীগকে গিয়ে বললো যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তোমরা রাজনীতি করতে পারবে না। এই যে আমি একটু আসি এ ভাই, এটা ছোট করে বলতে হবে। হ্যাঁ, ছোট করে বলছি। তাহলে টেকনোলজির বদৌলতে কয়েক ক্লিকেই পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু আমরা জানতেই পারি না, বরং ভিডিও ফুটেজ সহকারে দেখতেও পাই। তবে মাঝে মাঝে ক্যামেরায় এমন কিছু ঘটনা রেকর্ড হয়ে যায় যেগুলোকে দেখে আমাদের চোখে বিশ্বাস করাটাও কঠিন হয়ে যায়। ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে একটি মেয়ে অফিস থেকে বের হয়ে গাড়ির কাছে যায় আর গাড়ির দরজা খুলে ব্যাক সিটে তার হাতে থাকা ব্যাগটি রেখে দিয়েছিল।
এরপরে ফোনে কথা বলতে বলতে গাড়ির ভেতরে বসে যায়। তখনই পাশ থেকে এসে একটি ছেলে গাড়ির সামনে বসে জুতা বাঁধতে শুরু করে দেয়। এরপরেই সে পানির বোতল বের করে কারের বন্যাটে পানি ছিটিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আবারও একটি ছেলে এসে সেখানে ফোনে কথা বলতে থাকে। এরপরে ছেলেটি মেয়েটির কাছে গিয়ে বলে, আপনার গাড়িতে তেলের লাইন লিক হয়ে গিয়েছে, এবং সেখান থেকে চলে যায়। এরপরে মেয়েটি গাড়ির বন্নাট খুলে তেলের লাইন চেক করতে থাকে। তারপরে সেখানে তৃতীয় ছেলের এন্ট্রি হয়। সে এসে মেয়েটিকে সাহায্য করার জন্য বলে। ছেলেটি বলে, আমি আপনার গাড়ির তেলের লাইন ঠিক করে দিচ্ছি। সে তেলের লাইন চেক আপ করতেই থাকে আর মেয়েটিকে গাড়ির নিচের দিকে দেখতেও বলে। সেই সুযোগেই অপর ছেলেটিকে সেখানে ডেকে ফেলে। অপর ছেলেটি মিস না করেই গাড়ির কাছে চলে আসে আর গাড়ির ব্যাক সাইড থেকে ঢুকে সেখান থেকে জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। ফিলিপাইনের অ্যান্টিপোলো শহরে বসবাসরত এক ব্যক্তির ঘরে তালা লাগানো দেখে এক চোর ভেবেছিল যে ঘরে থাকা দামি সাইকেলকে চুরি করে নেওয়া যাক। এর সাথে সাথে এই দামি সাইকেল চালানোর শখও মিটে নেওয়া যাক। এই কথা চিন্তা করেই জনাব ওয়ালের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং সাইকেল বের করার জন্য বড় ফাঁকা জায়গা খুঁজতে থাকে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর চোর ভাবলো বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে যাওয়াটা ঠিক হবে। এই ভেবে চোর মশাই সাইকেলটিকেও বাইরে বের করার চেষ্টা করতে শুরু করে দেয়। কিছুক্ষণ এভাবে চেষ্টা করার পর সে সফল হতে পারল না। আর পারবেই বা কিভাবে, কেননা দেয়ালের উপর ততটুকু জায়গাও ফাঁকা ছিল না। তারপর এই জনাব বাচ্চার গান দেখতে পায়। তারপরে সে রিয়েল লাইফ পাবজি খেলা শুরু করে দেয়। তারপর চেয়ার নিয়ে আবারও সাইকেল বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে বাড়ির মালিকের কার বাড়িতে পৌঁছে যায়। এরপর চোরটি তৎক্ষণাৎ হাওয়া হয়ে যায়। যাই হোক, বেচারির দামি সাইকেল চালানোর স্বপ্নই থেকে যায়। বন্ধুরা, এই সেনা সদস্যর হাতে আঘাত পেয়ে বা হাত ব্যান্ডেজ করে রেখেছিল, যার কারণে সে জুতার ফিতা বাঁধতেই পারছিল না। তবে কি হবে যদি সে বলে, আমার হাতে আঘাত লেগেছে, প্লিজ আমার জুতার ফিতা বেঁধে দিন? তবে কি মানুষ তাকে আসলেই সহযোগিতা করবে? চলুন দেখে নেওয়া যাক তাহলে। প্রথমে আপনাদের বলে দেই, এটি একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। প্রথমে সেনা সদস্য একটি মেয়েকে বলে, প্লিজ আমার জুতার ফিতাটি বেঁধে দিন। এই কথা শুনে মেয়েটি না বলেই সেখান থেকে চলে যায়। এরপরে একটি ছেলেকে বলার সাথে সাথেই সে ফিতাগুলো বাঁধতে শুরু করে। তারপরে যখনই এই মেয়ে দুটিকে বলা হয় তখন তারা ফিতাকে বাঁধতে শুরু করে। এরপরে যখন সে জনসমাগমের মধ্যে এক হাত দিয়ে ফিতেগুলোকে বাঁধার চেষ্টা করে তখন সবার নজর তার উপরে পড়লেও কেউই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে না। যদিও সাধারণ জনগণ যদি কোনো বিপদের মধ্যে পড়ে থাকে তাহলে সেনা সদস্যরা কি না করে থাকে। তবে সেনা সদস্যের এমন পরিস্থিতি আপনার সম্মুখে পড়লে আপনি কি করতেন? আমাদের কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। অক্টোবর 2021-এ রেকর্ড হয়ে যাওয়া অবাক করে দেওয়ার মতো কুকুরের এই ফুটেজটি দেখুন। এখানে কুকুরের মালিক ঠেলা গাড়িতে কিছু ময়লা আবর্জনা তোলার পর গাড়িটিকে ঠেলে সামনের দিকে নিয়ে যেতে পারছিল না। মালিকের এমন পরিস্থিতি দেখে কুকুরটির মাথায় একটি খোরাপাতি আইডিয়া চলে আসে আর কুকুরটি দৌড়ে ঘরের মধ্যে যায় আর ঘর থেকে এসে একটি দড়ি নিয়ে এসে মালিককে দিয়ে দেয়। মালিক দড়ির একদিক ঠেলা গাড়িতে বাঁধে, অপর দিক কুকুরের মুখে দিয়ে দেয়। এরপরে কুকুরটি দড়িতে টানতে থাকে আর মালিক ঠেলা গাড়িকে ঠেলতে থাকে। এক পর্যায়ে উভয়ের প্রচেষ্টায় ঠেলা গাড়িটি উপরে তুলতে সক্ষম হয়। জুলাই 2021-এ রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটি দেখে নিজের হাসি থামাতে পারবেন না, যেখানে মেয়েটি নিজের কার থেকে নেমে আস্তে আস্তে বাড়ির দরজার দিকে যাচ্ছিল। এমত অবস্থায় তার বাম হাতে থাকা কেকটি যখন নিজের ডান হাতে নেয় তখনই কেকটির ঢাকনা খুলে রাস্তার উপরে পড়ে যায়। এরপরে অন্যান্য জিনিসপত্র মাটিতে রেখে কেক তুলতেই শুরু করে দেয় মেয়েটি, কিন্তু কেকের সবচাইতে মজাদার অংশটুকু রাস্তায় লেগে গিয়েছিল। তারপরে উপায় না পেয়ে মেয়েটি আঙ্গুল দিয়েই তুলে খেতে শুরু করে দেয়। নভেম্বর 2019-এ মেক্সিকোর এক বাড়ির সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখুন, যেখানে এক ব্যক্তি একটি বাইক নিয়ে আসে। বাইক পার্কিং করার জন্য বাইকটি পেছনের দিকে নিয়ে যেতে থাকে আর তার সামনে দিয়ে এক লোক মোবাইলে কথা বলতে বলতে হেঁটে আসছিল। যখনই লোকটি বাইকে থাকা লোকটির কাছে আসে তখনই লোকটি বাইকে বসেই লোকটির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যায়। আর এমন পরিস্থিতিতে লোকটির কিছুই করার ছিল। দর্শক শ্রোতা, এই ভিডিওতে আপনার মন্তব্য আশা করতেছি। মন্তব্যের ঘরটি আপনার, লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।